লিঙ্ক শেয়ার দিয়ে দেন। দিছে মানুষজন আইলেই শুরু করে। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, অর্থাৎ ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়টা অত্যন্ত ইন্টারেস্টিং একটা অধ্যায়, কিন্তু তুমি যদি তোমার সিনিয়রদেরকে জিজ্ঞেস করো যে ভাইয়া বা আপু, ইন্টারমিডিয়েটের আইসিটিতে কোন অংশটা সবচেয়ে বেশি জটিল লাগে বা কোন অংশটা পড়তে আপনি সবচেয়ে বেশি প্যারা খাইছেন, তাহলে সে নিশ্চিতভাবেই বলবে যে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, অর্থাৎ ডিজিটাল ডিভাইস আর হচ্ছে প্রোগ্রামিং। কিন্তু ভাইয়া, আমি তোমাদেরকে এই দুইটা চ্যাপ্টার সবচেয়ে ভালো করে পড়াবো এবং একদম সহজ করে গল্পে গল্পে পড়াবো। দেখো, আজকে আমরা পড়বো হচ্ছে গেট নিয়ে। কি নিয়ে পড়বো? গেট। মানে এই যে ডিজিটাল ডিভাইস যে চ্যাপ্টারটা আছে আমাদের এখানে, যে আমরা ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারটা দেখতে পাচ্ছি, এই যে ডিজিটাল ডিভাইস, এটা কি গেট নিয়ে পড়াশোনা। কি নিয়ে পড়াশোনা ভাইয়া? গেট নিয়ে পড়াশোনা। এখন তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে এই গেট শব্দটার সাথে তোমরা পরিচিত কিনা, এই গেট কোথায় কাজে লাগে, এই গেট জিনিসটা কোথায় কাজে লাগে। এরপরে আমি এটা দিয়ে একটা গল্প বলবো, ওই গল্পে গল্পেই দেখবো আমার এই অধ্যায় একদম পানি পান্তা হয়ে যাবে। তো আমি প্রথমেই এই অধ্যায়ের রুট ম্যাপ লিখে রাখছি, মানে এই অধ্যায়ে কি কি পড়তে হবে। দেখো, এই যে স্লাইডটা তোমাকে দিলাম, এই স্লাইডটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্লাইডের সবকিছু যদি তুমি পারো, এই স্লাইডের 100% যদি পারো, তাইলে আল্লাহর দুনিয়ায় বাংলাদেশের এইচএসসি পরীক্ষায় তোমাকে 12 থেকে 13 মার্ক পাইতে কেউ আটকাইতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। তোমাকে স্বয়ং সৃষ্টিকর্তা যদি বাধা না দেয়, তুমি এই টপিক গুলা পারো, তুমি এখান থেকে 12 থেকে 13 মার্ক পাবা। তো একটু জানাও যে এই যে গেট নিয়ে যে পড়াশোনা, দেখো আমরা এখানে লিখে রাখছি গেট, এই যে গেট লিখে রাখছি, হ্যাঁ, এই যে গেট লিখে রাখছি, এই যে গেট লিখে রাখছি। এই গেট শব্দটার সাথে তোমরা পরিচিত কিনা, আর গেট জিনিসটা কোথায় কাজে লাগে, যে গেট জিনিসটা আমরা কোথায় শুনছি, ঠিক আছে, এটা একটু দ্রুত কমেন্ট করে জানাও। আমি ওইটা দিয়ে একটা গল্প বানিয়ে ফেলবো, ওই গল্প দিয়ে দেখবা আমরা পুরা এই চ্যাপ্টারটা পড়ে ফেলছি। আচ্ছা, অনেকেই সালাম দিয়েছ। ওয়ালাইকুম আসসালাম। সুইট এম, সেজুতি, সানজিদা, শান্তা, এশা, রিমি। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। অনেকদিন পরে তোমাদের সাথে দেখা, প্রায় 3-4 দিন ক্লাস নিলাম না। এখন থেকে আমাদের ফ্রি ক্লাসগুলো একটু লিমিটেড হয়ে যাবে। আমাদের পেইড কোর্সের ক্লাস কিন্তু শনিবার থেকে শুরু হবে, ঠিক আছে। তো পেইড কোর্সে প্রত্যেক দিন ক্লাস হবে। এখানে 1 মাস আমরা ফ্রিতে পড়াবো, যে ক্লাসগুলো সবাই করতে পারবা, কিন্তু 1 মাস পরে থেকে এই ক্লাসগুলো আর সবাই করতে পারবা না। যারা কেবল আমাদের কোর্সে ভর্তি হবা তারাই করতে পারবে। আমাদের কোর্স ফি কিন্তু মাত্র 1420 টাকা। যারা কিনতে চাও, বাংলা, ইংলিশ এবং আইসিটি, যেখানে ডিটেলস দেওয়া আছে, আরো ডিটেলস জানার জন্য তোমরা আমাদের পেজের যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবা। তাহলে আমাকে একটু জানাও যে এই গেট জিনিসটা কোথায় ব্যবহৃত হয়। গেট জিনিসটার নাম শুনছো কিনা, বাস্তব জীবনে এই গেটের নাম কোনো সময় শুনছো কিনা, শুনে থাকলে কই শুনছো বা এটা কই ব্যবহৃত হয়, সেটা আমাকে একটু দ্রুত গতিতে জানাই দাও। শুভ আহমেদ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মাবিয়া উর্মি, দেরি হয়েছে না, আমরা মাত্র শুরু করছি। হ্যাঁ, শুনছো রুজিনা, শুনছো, কোথায় শুনছো বলো, এই গেটটা কোথায় কাজে লাগে। গেট যে শব্দটা তোমরা শুনছো, এই গেট শব্দটা কোথায় শুনছো এবং এটা কোথায় কাজে লাগে সেটা জানো। আর যারা ক্লাসটা শেয়ার দিছো না, তারা একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও। ওকে, ক্লাসটা এমনভাবে শেয়ার করো যাতে মনে করো তোমার ফ্রেন্ডরা ক্লাসটা করতে পারে, কারণ আজকে নতুন চ্যাপ্টার শুরু করছি। তো আজকে যারা নতুন আছে তারাও যদি আজকে থেকে পড়ে, তাহলে আজকে থেকে খুব ভালো করে বুঝবে। এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটা একটা ক্লাস না করলে পরের ক্লাসটা তোমার জন্য টাফ হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা ক্লাস এই অধ্যায়ের মিস দেওয়া জানো। এই অধ্যায়ের এটা কেউ বলতে পারো না যে গেট শব্দটার সাথে কোথায় পরিচিত। বিয়ের গেট নাম শুনছো না?
বিয়েতে কি তোমাদের এলাকায় গেট তৈরি করা হয় না? বিয়েতে কি গেট তৈরি করা হয় না? না গেট ছাড়াই বিয়ে হয় তোমাদের এলাকায়? গেট শুধু বিয়ের গেট জানি, আইসিটির গেট বুঝি না। আমি তো ওই বিয়ের গেটের কথাই জিজ্ঞেস করছি, বিয়ের গেটের কথাই জিজ্ঞেস করছি। আচ্ছা দেখো, তাহলে এই বিয়ের গেট দিয়ে, এই বিয়ে দিয়ে আমরা এই পুরো চ্যাপ্টারটা পড়তে পারবো। তাহলে আমি এটা বলবো, এই চ্যাপ্টারটার আমি নাম দিব বিয়ে চ্যাপ্টার। কি চ্যাপ্টার? এটাকে আমি ডিজিটাল ডিভাইস না বললে এটাকে নাম দিব বিয়ে। নাম কি? বিয়ে। দেখো আমি এই বিয়ে দিয়ে কিভাবে এই চ্যাপ্টারটা সম্পূর্ণ কভার করি, খেয়াল করো। দেখো প্রথমেই তুমি যদি বিয়ে করতে চাও, ধরো তুমি কারো সহযোগিতা নিবা না। আমাদের সমাজে নর্মালি বিয়ে হইতে গেলে কি করতে হয়, যে কোনো একটা ঘটকের মাধ্যমে আমরা বিয়েটা সম্পন্ন করি, কিন্তু বা কাজী টাজী এগুলো নিয়ে বিয়েটা সম্পন্ন করি। কিন্তু তুমি যদি একা একা নিজে নিজে বিয়েটা কমপ্লিট করতে চাও, তাহলে তোমার কি কি জানা লাগবে? প্রথমে জানা লাগবে বিয়ে জিনিসটা কি। তাহলে প্রথমে কি জানা লাগবে, যে এটা জিনিসটা কি। এটা জিনিসটা কি, আমি বাকি সবকিছু একটু মুছে দিতেছি। দেখো আমার প্রথমে জানা লাগবে এই জিনিসটা কি, বিয়ে জিনিসটা, জিনিসটা কি। এটা কি খায় নাকি মাথায় দেয়, বিয়ে খাকে বলে, হ্যাঁ এই জিনিসগুলো একটু বুঝতে হবে। এরপরে প্রথমত এটা জানতে হবে, এরপরে জানতে হবে বিয়ে আসলে কিভাবে করে, বিয়ে কিভাবে করে, ঠিক আছে? এটার প্রসেসটা কি, এটার প্রসেসটা কি, প্রসেসটা কি এটা জানতে হবে। এরপরে হচ্ছে বিয়ে করার পর ওইটা দিয়ে তোমার লাভ কি হবে, ওইটা কিভাবে তুমি ইউজ করবা, কিভাবে ইউজ করবা, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারে আমার এই তিনটা জিনিস জানতে হবে বিয়ে সম্পর্কে। আমার তিনটা জিনিস কি কি? একটা হচ্ছে বিয়ে জিনিসটা কি, হ্যাঁ বিয়ে কিভাবে করে বা ওই বিয়ে করার প্রসেসটা কি। এরপর হচ্ছে বিয়ে করলে তুমি তোমার বউ বা জামাইকে কিভাবে ইউজ করবা, তার থেকে কি বেনিফিট নিবা, সেটা হচ্ছে আমার একটা বিয়ের প্রসেস। তাহলে আমার এই অধ্যায়ের মধ্যে দেখবে এই প্রসেস গুলো আছে। দেখো কিভাবে এই প্রসেস গুলো আছে ভাইয়া একটু দেখায় দেয়। এই যে দেখো আমি প্রথমে এখানে কতগুলো জিনিস লিখছি। এখানে হচ্ছে তুমি জানবা আসলে এই গেট জিনিসটা কি, বা এই যে ডিজিটাল ডিভাইস এই জিনিসটা কি, এই জিনিসটা কি, এটা সম্পর্কে একটা মৌলিক ধারণা লাভ করবা। এরপরে প্রসেস, এই যে বিয়ে জিনিসটা কিভাবে করে এই প্রসেসটা, এই যে আমরা এইখানে প্রসেস গুলা দেখবো। এখানে আমরা প্রসেস, এই যে দ্বিতীয়, এটাকে আমি প্রথম, এটাকে দ্বিতীয়, এখানে আমরা প্রসেস গুলা দেখবো যে কিভাবে বিয়েটা করে বা এই ডিজিটাল ডিভাইস গুলা কিভাবে প্রসেস করে। এরপরে এইখানে পড়বো আমরা ইউজ, ইউজ অফ বিয়ে। এই যে বিয়ে করার পরে তুমি তোমার হাজবেন্ডকে বা তোমার ওয়াইফকে কিভাবে ইউজ করবা সেগুলা নিয়ে পড়াশোনা। তাহলে এই অধ্যায়টা আমি তোমাকে এরকম গল্পে গল্পে পড়াবো। গল্পে গল্পে পড়তে কি তোমার সমস্যা আছে? যদি সমস্যা না থাকে ক্লাসটা একটু শেয়ার করো, সবাইকে একটু নিয়ে আসো। আজকে আমাদের প্রথম ক্লাস, প্রথম ক্লাস থেকেই যেন সবাই ক্লাসটা করে। তাইলে এই চ্যাপ্টারটা হচ্ছে ভয়ভীতিকর একটা চ্যাপ্টার। মানে আমি তো ওই যে ক্লাসের শুরুতেই বললাম, তোমার কোনো ভাইকে, সিনিয়র যারা পাস করছে অলরেডি, যদি জিজ্ঞেস করতা যে কোন চ্যাপ্টারটা সবচেয়ে বেশি তোমার কাছে বোরিং লাগছে বা একটু জটিল মনে হয়েছে, তাহলে সবাই আনসার দিব ডিজিটাল ডিভাইস আর হচ্ছে প্রোগ্রামিং। কিন্তু আমি তোমাকে ডিজিটাল ডিভাইস আর প্রোগ্রামিংটা এরকম গল্পে গল্পে একদম ইজি ইজি করে পড়াবো, একদম ফানি পান্তা মধু মধু করে পড়াবো। তো ক্লাসটা একটু কাইন্ডলি শেয়ার করে দিবা যাতে তোমার ফ্রেন্ডসরা চলে আসে। আমরা খুব বেশি কথা বলবো না। তাহলে দেখো আমাদের এখান থেকে কি পড়তে হবে, আমি এখন একটু পুরো চ্যাপ্টারটা নিয়ে একটু কথা বলি। পুরো চ্যাপ্টারটা সম্পর্কে একটা মৌলিক ধারণা তোমাকে দেওয়ার চেষ্টা করি। দেখো এটাই সাজেশন, তোমাকে যদি আমি সাজেশন দেই, সাজেশনও এটাই। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে এমন ভাবে পড়াবো যাতে তুমি এটা আবার আরেকজনকে পড়াইতে পারো এবং তোমার সাজেশনের জন্য অন্য কারো কাছে দৌড়াইতে না হয়। পরীক্ষার আগে তোমার সাজেশন কি, কোন টপিক আসবে সেটা তুমি নিজেই সাজেশন, তুমি আরেকজনকে সাজেশন দিতে পারবা, তোমার বন্ধুকে তুমি সাজেশন দিতে পারবা। এমন ভাবেই এই যে এই স্লাইডটা আমি এমন ভাবে তোমাদের জন্য গুছাইছি। দেখো এইটুকু পড়া হচ্ছে ক এবং খ নাম্বারের জন্য, ক এবং ক আর এমসিকিউ এর জন্য। দেখো কি আছে, বুলিয়ান অ্যালজেব্রা কি, এখানে আমরা কতগুলো সংজ্ঞা শিখবো। কোনো একটা অধ্যায় শুরু করতে গেলে বা ওই যে বিয়ের প্রথমে কি জানতে হয়, কি কি বিয়ে জিনিসটা কি, সেখান থেকে আমরা কিছু সংজ্ঞা টঙ্গা শিখবো। এরপরে আমাদের এখানে একটা জিনিস আছে সত্যক সারণ, এটা গ নাম্বার প্রশ্নে আসে। এই সরলীকরণ গ নাম্বার প্রশ্নে আসে। এই দুইটা মিক্সড করে সরলীকরণ গ নাম্বার প্রশ্নে আসে, মিক্সড করে। এরপরে লজিক গেটের প্রকারভেদ, এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো রূপান্তর, এখানেও একটা রূপান্তর আছে। রূপান্তর হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এটাকে আমি 4 স্টার দিলাম, ঠিক আছে? এটাকে আমি কত স্টার দিলাম?
এটাকে দিলাম 2 স্টার। এই যে দেখো আমি সাজেশন তোমাদেরকে ক্লাস শুরুর আগেই দিতেছি। এরপরে ফাংশন থেকে গেট, গেট থেকে ফাংশন, রূপান্তরগুলো ফাংশন থেকে সত্যক সারণী। এই রূপান্তরগুলো গ নাম্বার প্রশ্নে তুমি যদি টেস্ট পেপারটা নিয়ে বসো তাহলে গ নাম্বার প্রশ্নে 80% প্রশ্ন পাবা এই অংশটা থেকে, 80% প্রশ্ন পাবা গ নাম্বার এই অংশ থেকে। এরপর হচ্ছে সার্বজনীন গেটের সার্বজনীনতা, এইটা এইটা হচ্ছে এই অধ্যায়ের 5 স্টার টপিক, একদম 5 স্টার। এটা আসবেই, এটা 1000%, যেটা আসবেই আসবে, এটা কোনো মিস নাই। এরপরে এনকোডার ডিকোডার, এনকোডার ডিকোডার, এটা আরেকটা 2 স্টার টপিক, এনকোডার ডিকোডারও আসে। এরপর হচ্ছে অ্যাডার ফুল অ্যাডার, এটা আরেকটা 4 স্টার টপিক। ঠিক আছে, এইখান থেকেও প্রশ্ন আসবেই 100% গ্যারান্টি। রেজিস্টার, ফ্লিপ ফ্লপ, কাউন্টার, এগুলো তেমন লাগে না, টুকটাক একটা এমসিকিউ আসতে বা ক নাম্বারের প্রশ্নে আসতে দেখা যায়। তাহলে আমার এই অধ্যায়ের টোটাল রুট ম্যাপ হচ্ছে এটা। তুমি একটা জায়গায় যাবা, তুমি যদি ওইটার ম্যাপ সম্পর্কে না জানো, ওই জায়গাটা কোথায়, তাইলে যদি না জানো তাহলে তোমার কাছে ওই জায়গায় যাইতে কষ্ট হবে। ঠিক তেমনি আমাদেরও একটা চ্যাপ্টার পড়ার আগে আগে জানতে হবে এই চ্যাপ্টারে কি কি আছে, কি কি পড়বো, কোন জিনিস গুরুত্বপূর্ণ, কোন জিনিস গুরুত্বপূর্ণ না। দেখো তোমার বইটা এত বড়, তুমি যদি এই সব পড়তে চাও, তুমি পরীক্ষায় পড়া নিয়ে যাইতে পারবা, এই মাথা নিয়ে যাইতে পারবা এত কিছু নিয়ে? তখন তো তোমার ব্রেন বলবে ছাইরা দে ভাই কান্দাবাসি। হ্যাঁ, তোমার ব্রেন কি বলবে? ছাইরা দে ভাই কান্দাবাসি, এরকম বলবে। এই জন্য আমাদের আগে বুঝতে হবে কোন জিনিসগুলো আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোন জিনিসগুলো একটু বাদ দিতে হবে, একটু কম পড়তে হবে। তুমি পড়াটাকে যত গুছায় নিতে পারবা, যত গুছায় নিতে পারবা তত তোমার মনে থাকবে। সেই তো তোমার এই রুট ম্যাপ সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে। আশা করি তোমাকে একটা রুট ম্যাপ সম্পর্কে ধারণা দিতে পারছি, যে প্রথমে আমাদের কিছু সংজ্ঞা পড়তে হবে, এরপরে আমার এখানে কিছু বেসিক পড়তে হবে, এরপরে আমার এখানে কিছু রূপান্তর পড়তে হবে। এই যে গেটের প্রকারভেদের মধ্যে একটা গেট আছে সার্বজনীন গেট, এর সার্বজনীনতা দেখতে হবে। এরপরে এই গেটের ইউজ পড়তে হবে, যে এই গেটগুলো ইউজ করে কি হয়। এটা এনকোডার ডিকোডার আছে, অ্যাডার আছে, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, নর গেট ন্যান গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, রেজিস্টার, ফ্লিপ ফ্লপ, কাউন্টার। এই হচ্ছে এই অধ্যায়ের টোটাল তোমার একটা রুট ম্যাপ। আশা করি এটা বুঝাইতে পারছি, রুট ম্যাপটা বুঝাইতে পারছি। সরলীকরণ মানে এই যে সরলীকরণ কথাটা যে এখানে আছে, দেখতে সরল হইলেও এটা কিন্তু জিনিসটা একটু গরল। হ্যাঁ, সরলীকরণ জিনিসটা, সরলীকরণ আমি তোমাকে 10টা সরলীকরণের অঙ্ক দাগায় দিব, 10টা 5 লাইন 5 লাইন করে অঙ্ক দাগায় দিব। ঠিক আছে, একটা 5 লাইনের অঙ্ক 10টা দাগায় দিব, 10টা থেকেই আসবে, এটা আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, আজকে একদম সম্পূর্ণ নতুন টপিক শুরু হয়েছে। যারা ক্লাস করছো না প্রিভিয়াস ক্লাসগুলা, তারা আজকে থেকে ক্লাসগুলা করো। আজকে থেকে করলে তুমি এটা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, তুমি 100% বুঝবা এবং খুবই ইজিলি এটা পড়াবো। তোমরা ক্লাস শেষে মধু মধু পানি 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 পান্তা যা মন চাই তা বলতে পারবা ইনশাল্লাহ। তাহলে শুরু করি নাকি? আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে দেখি কে কে ক্লাস করতেছে। ওকে, রাফুল আছে, সাইমা আছে, মোহাম্মদ শরণ আছে। ওকে, অবি চাকমাকে আজকে প্রথম দেখতেছি। তামজাদ আল তাইব, আগে ছিল উপমা। অধ্যায় কত? অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, তৃতীয় অধ্যায় সেকেন্ড পার্ট বা দ্বিতীয় অংশ, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ এটা আমাদের। লেটস স্টার্ট। কয় নাম্বার চ্যাপ্টার? 3 নাম্বার চ্যাপ্টার সাইমা। ওকে, লেটস স্টার্ট। আমরা স্টার্ট করি। দেখো দেখো প্রথমে আমার তোমার কাছে প্রশ্ন, ডিজিটাল ডিভাইস জিনিসটা কি? ওই যে আমরা বলছিলাম এটা একটা বিয়ে নাকি, তাহলে বিয়ে জিনিসটা কি? ডিজিটাল ডিভাইস চিনো কে কে? একটু হাত তোলো তো দেখি, কে কে ডিজিটাল ডিভাইসটা চিনো? ডিজিটাল ডিভাইস কি, কোনগুলো ডিজিটাল ডিভাইস কি এবং উদাহরণ কি? উদাহরণ ডিজিটাল ডিভাইস চিনো কিনা দেখো। তোমরা এই ক্লাসটা কই করতেছো? মোবাইলে। তোমার মোবাইলটা কি জিনিস? এটা কি অ্যানালগ জিনিস? এটা একটা ডিজিটাল জিনিস। এরপরে দেখো আমি ক্লাসটা কই নিতেছি, একটা স্মার্ট বোর্ডের মধ্যে। এটা কি একটা ডিজিটাল জিনিস। এই স্মার্ট বোর্ডটা চলতেছে কি দিয়ে? একটা ল্যাপটপ দিয়ে। এই ল্যাপটপটা কি একটা ডিজিটাল জিনিস। আমার হাতে কি আছে? একটা ঘড়ি। এই ঘড়িটা কি একটা ডিজিটাল জিনিস। এই যে আমার মোবাইলে তোমার কমেন্ট গুলো দেখতেছি, এটা একটা ডিজিটাল জিনিস। তাহলে আমাদের চারপাশে দেখো এখন যা কিছুই দেখো, ম্যাক্সিমাম জিনিসগুলাই কি ডিজিটাল জিনিস। ডিজিটাল জিনিসটা কি? যে হচ্ছে ডিজিটাল সিগন্যালের উপর নির্ভর করে পড়ে। ভাইয়া সিগন্যাল কি? আচ্ছা, আমি তোমাকে বিস্তারিত পড়াবো, আমি পড়ানোর পরে প্রশ্ন করব। ঠিক আছে, আসো। তাহলে যে ডিভাইস
সমূহ ডিজিটাল ডিজিটাল সিগন্যালের মাধ্যমে চলে মাধ্যমে চলে। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে, আপনি যে বলছেন ডিজিটাল সিগন্যাল, এই কথা তো আমি জীবনও শুনছি না। সিগন্যাল জিনিসটা তো আমি জীবনও শুনছি না। আপনি তো বলেই ফেলছেন যে ডিজিটাল সিগন্যাল, কিন্তু আমি তো এই কথা জীবনও শুনছি না। আমি তো শুনছি যে অটোওয়ালারা কয়, "এই তুমি আমাকে সিঙ্গেল দিলা না কেন?" অটোওয়ালারা কি কয়, সিঙ্গেল দিলা না কেন, বা সিঙ্গেল দিছে আপনি দাঁড়াইছেন না কেন? এটা কি সিঙ্গেল না সিগন্যাল? এটা হবে হচ্ছে সিগন্যাল, মানে সংকেত। সিগন্যালের বাংলা কি? সংকেত। এখন ভাইয়া সংকেত তো বুঝলাম, সংকেত মানে কি? একটা চিহ্ন দেওয়া। যেমন তুমি অটোরে কিভাবে দাঁড় করা হয়, যেভাবে হাত দিয়ে ইশারা দেওয়া, হ্যাঁ? তাহলে এই যে একটা ইশারা দিলাম, এটা কি একটা সংকেত? ঠিক আছে, এটা একটা সংকেত। এখন আমার এই সংকেতটা হইতে হবে ডিজিটাল। সংকেতটা হইতে হবে কি? ডিজিটাল। এখন ডিজিটাল জিনিস মানেই হচ্ছে বাইনারি কোড। ডিজিটাল ডিভাইস মানেই কি? ডিজিটাল জিনিসটা মানেই হচ্ছে বাইনারি কোড, অর্থাৎ 0 এবং 1 দ্বারা গঠিত সিগন্যাল। 0 এবং 1 দ্বারা গঠিত সংকেতকে বলা হয় ডিজিটাল সিগন্যাল। বলো বুঝছো কিনা? আচ্ছা দেখো, তাহলে ডিজিটাল সিগন্যাল জিনিসটা কি? 0 এবং 1 দ্বারা যেই সংকেত গঠিত হয়। যেমন আমি 0 এবং 1 দ্বারা একটা সংকেত গঠিত করলাম। দেখো, ধরো এই একটা সংখ্যা, আমরা তো এই সংখ্যাগুলো চিনে আসছি। এইটার সংকেতটা কেমন হবে? তুমি গ্রাফ পেপার নিবা একটা, ধরো এরকম গ্রাফ পেপার তো চিনি, গ্রাফ পেপার চিনি। এই নিচের অংশটাকে আমরা বলি 0, আর উপরে আমরা ধরলাম 1। উপরে কি ধরলাম? 1। একটু সুন্দর করে আঁকাই গ্রাফটা, একটু তোদেরকে সুন্দর করে আঁকায় বুঝাই দিই। দেখ, এই একটা গ্রাফ পেপার, হ্যাঁ? তাহলে আমরা এই অংশটাকে বলি 0, উপরে 1। এখন তো আমার এখানে 2 3 তো আর নাই, তাহলে 2 3 আর নেওয়ার দরকার নাই। এখন দেখো, প্রথমে 0, তার মানে প্রথম অংশটা 0। আচ্ছা, এটা একটু কালার নেই, এটা একটা কালার নেই, সুন্দর একটা কালার নেই, এই কালারটা নেই। প্রথমে 0, এই যে 0 দিলাম, পরে 1, তাহলে উপরের দিকে যে এক ঘর 1, পরে 0, তাহলে নিচে একটু, এরপরে দেখো 1, উপরে একটু, ঠিক আছে? এরপরে দেখো 0, তাহলে নিচে, এরপরে দেখো আবার 0, এরপরে আবার 1, উপরে, আবারও 1, উপরে আবার। এই যে উপরে এখানে 2 ঘর আছে। কয় ঘর আছে? 2 ঘর। এটা দ্বারা বোঝায় নিচে থাকা মানে 0, উপরে থাকা মানে 1, নিচে থাকা মানে 0, উপরে থাকা মানে 1, নিচে থাকা মানে 0, উপরে থাকা মানে 1, উপরে থাকা মানে 1। তাহলে এই যে দেখো, একটা সিগন্যাল তৈরি হয়েছে, একটা আপস এন্ড ডাউনস তৈরি হয়েছে। যারা সায়েন্স ছিল তারা সিগন্যালটা আরো সহজে বুঝতে পারবে। মানে এটা হচ্ছে যারা সিগন্যাল সম্পর্কে কিছুই জানো না, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসতো, তাদের জন্য একটা সিম্পলিফাইড কথা, যে 0 এবং 1 দ্বারা গঠিত কোনো একটা সংকেতকে বলা হয় ডিজিটাল সিগন্যাল। যেমন আমি ওটু তামাইতে এরকম হাতে ইশারা দিচ্ছি, ঠিক আছে, যে এই মামা দাঁড়ান, হ্যাঁ, এরকম ভাবে আমরা ইশারা দিই হাতে। এখন আমি এই ইশারাটা এভাবে হাতে ইশারা না দিয়ে 0 এবং 1 দিয়ে বললাম, মামারে বললাম 0, মামাকে বললাম 1, তাহলে এই যে 0 এবং 1 দ্বারা গঠন করছে একটা সিগন্যাল, তখন সেই সিগন্যালটাকে আমি বলবো ডিজিটাল সিগন্যাল। আর আমাদের এই যন্ত্রগুলা কি দিয়ে চলে বলছিলাম? বাইনারি সংখ্যা দিয়ে। এই যে বাইনারি সংখ্যা দিয়ে, বা বিসিডি কোড দিয়ে চলে, বা আস্কি কোড দিয়ে চলে, বা ইউনিকোড দিয়ে চলে। এই কোডগুলা কি হয়? একটা বাইনারি সংখ্যায় কনভার্ট হয়। তখন এই যে বাইনারি সংখ্যায় চলে, তার মানে এটা একটা ডিজিটাল ডিজিটাল সিগন্যাল। এটা কি সিগন্যাল? ডিজিটাল সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যালে যে ডিভাইস গুলো চলে, তার নামই হচ্ছে ডিজিটাল ডিভাইস। তার নামই কি? ডিজিটাল ডিভাইস। ভাইয়া এবং আপুরা, দ্রুত জানায় ফেলো যে এই ডিজিটাল সিগন্যাল আর ডিজিটাল ডিভাইসের উদাহরণগুলো তোমাদের কাছে মধু মধু হইল কিনা, একটু আমাকে কমেন্ট করে জানাও। ওকে, এখন তোমাকে আরো একটা জিনিস বুঝাই। এখানে 0 আছে, দেখো, এই 0 দ্বারা বোঝায় কোনো একটা জিনিস অন, কোনো একটা জিনিস কি অন। আর এই 1 দ্বারা বোঝায় কোনো একটা জিনিস অফ। তুমি এটাকে এইভাবেও চিন্তা করতে পারো। 0 মানে হচ্ছে সত্য, 0 মানে কি? সত্য বা ট্রুথ। সত্যর ইংরেজি কি? ট্রুথ। আর এই উল্টা লিখছি, উল্টা লিখছি, এটা এটা উল্টা লিখে ফেলছি। এইখানে 1, এখানে 1, এখানে 0। তাহলে 1 মানে হচ্ছে অন, মানে কোনো একটা সুইচ অন। আর 0 দেখা মানে হচ্ছে কোনো একটা সুইচ অফ। এই 1 দ্বারা আবার সত্য বুঝাইতে পারে বা ট্রুথ বুঝাইতে পারে। এটাকে আবার তুমি অফ না বলে মিথ্যাও বলতে পারো, আবার এটাকে ফলসও বলতে পারো। কি বলতে পারো? ফলস। এখন এই জিনিসটা দ্বারা কি বুঝায় যে ভাইয়া এই 1 অফটা তো এখন বুঝলাম না। আগে ডিজিটাল সিগন্যাল বুঝাইছেন, বুঝছি যে 0 এবং 1 দিয়ে কোনো একটা সংকেত দিলে সেটা হবে ডিজিটাল সিগন্যাল। এখন আপনি বলতেছেন 1 দ্বারা বোঝায় 1, 0 দ্বারা বোঝায় অফ। এই জিনিসটা কি? দেখো, এখানে আমার কয়টা কোড আছে? 1 2 3 4 5 6 7, 7টা। তার মানে তোমার এখানে ধরো 7টা সুইচ আছে। একটা সুইচ, দুইটা সুইচ। এই সুইচ চিনো না? বিদ্যুতের সুইচ দেখছো না?
যে ফ্যান ঘুরাইতেছো, সুইচ দিতেছো, লাইট সুইচ দিতেছো, 2টা সুইচ, 3টা সুইচ, 4টা সুইচ, 5টা, 6টা, 7টা। এটা মনে করো তোমার মোবাইলের ভিতরে আছে। এই জিনিসগুলো কই আছে? তোমার এই মোবাইলের ভিতরে আছে। তোমার মোবাইল একটা ডিজিটাল ডিভাইস, এর ভিতরে যখন তুমি এই কোডটা দিবা, এটা দ্বারা বোঝায় প্রথমটা 0 মানে অফ, তাহলে এই সুইচটা অফ, এটা দ্বারা বুঝাইতেছে এই সুইচটা কি অফ। এই পরে 1 দ্বারা বুঝাইতেছে এই সুইচটা 1, পরের 0 দ্বারা বুঝাইতেছে এই সুইচটা অফ, পরের 1 দ্বারা বুঝাইতেছে এই সুইচটা অন, পরের 0 দ্বারা বুঝাইতেছে এই সুইচটা অফ, পরের 1 দ্বারা বুঝাইতেছে এই সুইচটা 1, পরের 1 দ্বারা বুঝাইতেছে এই সুইচটা 1। এখন তোমার এই যে মনে করো তোমার একটা বাড়ির বাসাতে একটা বোর্ড আছে না, সুইচ বোর্ড আছে না, সুইচ দেও যে এখানে ফ্যান চালানোর জন্য বা লাইট চালানোর জন্য, ধরো এখানে 7টা সুইচ আছে। কয়টা সুইচ আছে? 7টা সুইচ আছে। এর মধ্যে তুমি প্রথম সুইচটা অফ রাখলা, পরের সুইচটা অন, পরের সুইচটা অফ, পরের সুইচটা অন, পরের সুইচটা অফ, পরের সুইচটা 1, পরের সুইচটা আবার 1। তাহলে কি এটা একটা বিভিন্ন একটা ঘটনা হবে। ধরো তোমার এক্ষেত্রে যে ধরো 7টা জিনিস, এর মধ্যে হচ্ছে প্রথম 4টা মনে করলাম বাল্ব, প্রথম 4টা কি মনে করলাম? বাল্ব। পরের যে 3টা আছে এগুলা বললাম ফ্যান, পরে যেটা আছে এটা কি ফ্যান। তাহলে দেখো প্রথম 4টা যে বাল্ব আছে, এই বাল্বের মধ্যে 2টা বাল্ব বন্ধ, সুইচ অফ থাকলে কি বন্ধ, আর একটা 2টা বাল্ব চালু, তাহলে 2টা বাল্ব চালু, এই একটা ঘটনা হইলো। আর দেখো শেষে যে 3টা ফ্যান আছে, এর মধ্যে প্রথম ফ্যানটা বন্ধ, তাহলে পরের 2টা ফ্যান চালু, তাহলে 2টা ফ্যান চালু। তাহলে এই একটা ঘটনা ঘটলো না, যে এই যে এরা চালু আছে, একটা ঘটনা হইলো। এখন তোমাকে যদি আমি এই সিগন্যালটা চেঞ্জ করে দিই, যে 1 1 0 1 0 1 0, তাহলে দেখো তাই এখন কোন সুইচগুলো অন? এই প্রথম সুইচটা অন, দ্বিতীয় সুইচটা অন, তৃতীয় সুইচটা অন, চতুর্থ সুইচটা অফ। তাহলে আমার বাল্ব জ্বলবে কয়টা? 3টা, 3টা বাল্ব চালু থাকবে, 3টা বাল্ব চালু থাকবে। এরপরে দেখো পরেরটা 0, তার মানে এই ফ্যানটা বন্ধ, পরেরটা 1 অন, তাহলে দেখো 2টা ফ্যান চালু, 2টা ফ্যান চালু থাকবে। তাহলে কি এটা আরেকটা ঘটনা হইলো, এটা আরেকটা ঘটনা ঘটলো। তাহলে দেখো আমার সিগন্যাল চেঞ্জ হইলে আমার ঘটনাও চেঞ্জ হয়ে যায়, সিগন্যাল চেঞ্জ হইলে আমার কি হয়ে যায়? ঘটনাগুলাও চেঞ্জ হয়ে যায়। এরকম ভাবে তোমার এই মোবাইলের মধ্যে যখন সিগন্যাল ভিন্ন ভিন্ন আসে, এই মোবাইলের কাজ করা এক এক রকম হয়। একবার দেখো লাল আলো আসতেছে, একবার নীল আলো আসতেছে, একবার এই কাজ হইতেছে আর একবার ওই কাজ হইতেছে। কেন হইতেছে? এই সিগন্যাল ভিন্নতার কারণে। এরকম সিগন্যাল ভিন্ন ভিন্ন আসলে ঘটনাও এরকম ভিন্ন ভিন্ন ঘটে, ঘটনাও ভিন্ন ভিন্ন ঘটে। আচ্ছা আচ্ছা, বুঝাইতে পারছি কিনা? এই যে সহজ উদাহরণটা দিলাম, গল্প কইলাম না তোমাদেরকে। দেখো তোমার বাড়িতে 7টা সুইচ আছে, এই 7টা সুইচের মধ্যে এই যে এই ঘটনাগুলো ঘটতে পারে, ঠিক আছে? কারণ তোমার 7টা সুইচ আছে, তুমি 5টা সুইচ অন করে দিলা, প্রথম 5টা অন, পরের 3টা মানে 2টা মনে করো অফ, তার মানে আমার 4টা বাল্ব জ্বলবে আর একটা ফ্যান চলবে আর বাকি 2টা ফ্যান বন্ধ থাকবে। তাহলে এটা আরেকটা ঘটনা হয়ে গেল। কেন ঘটনা এটা হইলো? কারণ তোমার সিগন্যাল চেঞ্জ করছো। তাহলে সিগন্যাল চেঞ্জ হলে আমার ঘটনা এক একটা হয়। এই অতিরিক্ত কমেন্ট করলে কিন্তু একদম ব্লক করে দিব। ভাইয়াকে যতটা মনে করো হাসি খুশি দেখতেছো, ভাইয়া কিন্তু ততটাই রুড। আমার মেজাজ যদি খারাপ হয় তাহলে কিন্তু আমি তোমাদের সাথে খুবই বাজে ব্যবহার করবো এবং তোমাদেরকে গ্রুপ থেকে ডিরেক্ট ব্লক করে দিব, পেজ থেকে ডিরেক্ট ব্লক করে দিব, আর ক্লাসই করতে পারবে না। ওকে, দেখো সেজুতি হালকা হালকা বুঝছে, সেজুতির আরেকটু বুঝাই। দেখ সেজুতির একটু অপমান করি আগে। ধর এটা হচ্ছে সেজুতির বাসা, বাসার একটা সুইচ বোর্ড। হ্যাঁ, এখানে সুইচ আছে, কতগুলো সুইচ আছে? ধর একটা সুইচ, 2টা সুইচ, 3টা সুইচ, 4টা সুইচ, 5টা সুইচ। যারা গরিব মানুষ এই জন্য এদের বাসা মাত্র 5টা সুইচ আছে, ঠিক আছে? এরা হচ্ছে আমার মতো গরিব মানুষ। আচ্ছা, এখন এই প্রথম সুইচ দিয়ে মনে করে একটা বাল্ব চলে, কি চলে? বাল্ব চলে। দ্বিতীয় সুইচ দিয়ে আরেকটা বাল্ব চলে, এটা বললাম বাল্ব 1, 2 নাম্বার বাল্ব চলে। এটা দিয়ে বললাম একটা ফ্যান চলে, এটা দিয়ে বললাম আরো একটা ফ্যান চলে, এটা ফ্যান 1, ফ্যান 2। এটা দিয়ে বললাম যে একটা কি চলে? ধরো মোটর চলে, একটা কি চলে? মোটর। গরিব হইলেও এদের একটা মোটর আছে, ঠিক আছে? তাহলে দেখ, এখন আমি তোকে একটা সিগন্যাল দিলাম যে 0 1, এই যে একটা সিগন্যাল দিলাম, কয়টা দিলাম? 3টা 6টা হয়ে গেছে। এই যে দেখো একটা সিগন্যাল দিলাম, ঠিক আছে? এই সিগন্যাল দিয়ে কে বুঝাইতেছে? এই 1 দ্বারা বোঝায়, এই 1 দ্বারা বোঝায় হচ্ছে অন, 1 দ্বারা কি বোঝায়? অন। এটা দ্বারা কি বোঝায়? অন। এই 0 দ্বারা কি বোঝায়? অফ। অন অফ, ঠিক আছে? তাহলে প্রথম 2টা সুইচ অন, এই সুইচটা অন, এই সুইচটা অন। এটা ঠিক চিহ্ন না দে অনে লিখি, সুন্দর করে অন লিখি, অন। এই সুইচটা অন। আচ্ছা, পরে দেখ এটা অফ, এটা অফ, পরেরটা
অন, পরেরটা অফ। ঠিক আছে, তাহলে কোনগুলা চলবে বলতো? কোন জিনিসগুলা চলবে? দেখ, চলবে কোন জিনিসগুলা? এই বাল্বটা চলবে, এই বাল্বটা চলবে, এই ফ্যানটা চলবে না, এই ফ্যানটা চলবে না, এই ফ্যানটা চলবে, এই ফ্যানটা, এই মোটরটা চলবে না। এই হচ্ছে একটা সিগন্যালের জন্য অবস্থা। তার মানে আমার দুইটা বাল্ব চলবে, এই বাল্ব চলবে, এই ফ্যানটা চলবে। এই একটা ঘটনা ঘটলো যে দুইটা বাল্ব একটা ফ্যান চলবে এই সিগন্যালটার জন্য। ঠিক আছে, এখন আমি তোকে সিগন্যাল চেঞ্জ করে দিলাম। এখন কি করলাম? সিগন্যালটা চেঞ্জ করে দিলাম। দেখ, এই সিগন্যাল চেঞ্জ করে দিলাম। এখন দেখো কি ঘটে। প্রথম সুইচটা কি করবা? দেখো একটু আবার দেখে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। প্রথম এই যে অন আছে মানে অন, প্রথম সুইচটা অন, পরের সুইচটা অফ, পরের সুইচটা অফ, পরের সুইচটা 1 আছে মানে অন, পরে 0 আছে মানে অফ, অফ। পরে দেখো দুইটাই 1, তার মানে 1 2 3 4 3, ও এখানে 6টা দিয়ে দিয়েছিলাম, এখানে তো একটা কম হবে। তাহলে দেখো অন মানে এটা অন। তাহলে দেখো কে কে চলবে? এই ভাল্ব চলবে, তাহলে একটা ভাল্ব। এই ফ্যান চলবে, তাহলে একটা বাল্ব, একটা ফ্যান, একটা মোটর। একটা ভাল্ব, একটা ফ্যান, একটা মোটর। দেখো ঘটনা কি পাল্টে গেল না? এই দুই ঘটনা কি ভিন্ন হইল না? এটাকে যদি বলে ঘটনা এক, এটা ঘটনা 2, তাহলে কি ঘটনা পাল্টে গেল না? কেন পাল্টাইলো? এই যে সিগন্যাল পাল্টানোর জন্য। ঠিক একই ভাবে আমাদের এই যে ডিভাইস গুলা কাজ করে না, এই ডিভাইস গুলা ভিন্ন ভিন্ন কাজ কিভাবে করে? তার ভিন্ন ভিন্ন সিগন্যালের কারণে। ওকে, আই হোপ তোমাদেরকে এটা খুব সুন্দর করে ইজিলি বুঝাইতে পারছি। কঠিন লাগছে কিনা একটু বলো। আরে বিদ্যুৎ না থাকলে তো তোমার মোবাইল চলবেই না। তোমার মোবাইলে যদি কারেন্ট না দেও তাহলে মোবাইল চলবে? ব্যাটারিতে চার্জ না থাকলে চলবে? বুকা সুকা পোলাপান কি প্রশ্ন করছ রে? আচ্ছা, এখন আসো আমাদের এই অধ্যায়ের প্রথম টপিক। এটা হচ্ছে আমাদের পড়া শুরু। এখন আমাদের পড়া শুরু, এটা টপিক 1। আমাদের পড়া শুরু হয়ে গেল। এখন দেখো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারছি যে ডিজিটাল ডিভাইস যেগুলা, অর্থাৎ ডিজিটাল ডিভাইস হইলে সে হচ্ছে সিগন্যালে চলে। কোন সিগন্যালে চলে? সে ডিজিটাল সিগন্যালে চলে। কেমন সিগন্যালে চলে? ডিজিটাল সিগন্যালে চলে। এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত হইল যে সে যদি ডিজিটাল ডিভাইস হইতে চায়, ধরো তুমি একটা ডিজিটাল ডিভাইস, তাহলে তোমার চলতে হবে ডিজিটাল সিগন্যালের উপর ভিত্তি করে। এখন ডিজিটাল সিগন্যাল জিনিসটা কি? ডিজিটাল সিগন্যাল জিনিসটা হচ্ছে 0 এবং 1 দ্বারা গঠিত সিগন্যাল। এখন 0 এবং 1 দ্বারা গঠিত সিগন্যাল, আর আমরা পরে আসছি 0 এবং 1 দ্বারা গঠিত সংখ্যাকে কি বলে? 0 এবং 1 দ্বারা গঠিত সংখ্যাকে কি বলে? দেখি কে আগে বলতে পারে সংখ্যাকে কি বলে। দেখি এইটা কে আমাদের সবার আগে আনসার দিতে পারে। রিঙ্কি ধর, আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের এটা প্রথম ক্লাস। তুমি এখন থেকে এই ক্লাসটা দেখো, এখন থেকে যে আমরা পড়া মাত্র শুরু করলাম, এখন থেকে দেখলেই তুমি বুঝবা। আর যদি প্রথম অংশটা দেখতে হয় তাহলে ক্লাস শেষ হলে পরে একটু টানায়া, প্রথমে মনে হয় কয় মিনিট ক্লাস হয়েছে আমাদের? 20-25 মিনিট 30 মিনিটের মতো ক্লাস হয়েছে, ওটা একটু দেখে নিবা। ওকে, কাঠগোলাপ, ভেরি গুড। কাঠগোলাপ সবার আগে আনসার দিছে যে এটা হচ্ছে বাইনারি। এটা কি বাইনারি? সাইমাও বলছে বাইনারি, প্রীতি ঘোষ বলছে বাইনারি, শরণ বলছে বাইনারি। ওকে, সাইমা বলছে বাইনারি, মাভিয়া উর্মি বাইনারি, সাদিয়া ইসলাম বাইনারি, আকাশের ছায়া বাইনারি। ওকে, বাইনারি, ঠিক আছে। তাহলে এই বাইনারি আর আরেকটা প্রশ্নের উত্তর দেও যে আমরা সারা জীবন যে গণিত পড়ে আসছি, সারা জীবন যে গণিত পড়ছি, মানে সারা জীবন বলতে কি ক্লাস
ওই যে 1 থেকে শুরু করে যে আমরা 10 পর্যন্ত পড়ে আসছি, একটা গণিত পড়ছি না ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত একটা গণিত পড়ছি, ওইখানে আমরা কোন সংখ্যা পদ্ধতিটা ইউজ করতাম, ওই জায়গায় আমরা কোন সংখ্যা পদ্ধতি ইউজ করছি, ঠিক আছে? এটা আমাকে একটু জানাও। হ্যাঁ, এর সাঁতারটা চোখে পড়ে না, তুই আগে বলতে পারস না যে, এই জন্য চোখে পড়ে না। ওকে, উপমা আগে বলছিল, এখন দেখি কে আগে বলে। ওকে, এখন বলছে রাবিয়া খাতুন সবার আগে বলছে যে এটা কি, এটা হচ্ছে ডেসিমেল, এটা কি ডেসিমেল, রাইট। এখন দেখ কিভাবে আমাদের এই পড়াটা সূচনা হইলো, আমি তোদেরকে এখনো গল্পই বলতেছি, এখনো কি গল্পের মাধ্যমে বলতেছি, এই পুরা অধ্যায়টাই আমরা গল্পের মাধ্যমে পড়বো। এটা কোনো কঠিন পড়া না, কিন্তু এটা কঠিন করে পড়ায় মানুষ, কঠিন করে পড়ে মানুষ, যার কারণে এটাকে মনে করে আল্লাহ এটাই মনে হয় সবচেয়ে কঠিন অধ্যায়। কিন্তু আমি তোদেরকে এই পুরা চ্যাপ্টারটা একদম গল্পের মতো ইন্টারেস্টিং ওয়েতে পড়াবো, তোরা এই অধ্যায় থেকে ফুল মার্ক পাবো। আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে ডেসিমেল। তাহলে আমরা ডেসিমেলে হিসাব করছি, যোগ করছি, বিয়োগ করছি, বিভিন্ন ধরনের জিনিসপত্র করছি। এই হিসাব করার জন্য আমরা কি করছি, পাটিগণিত পড়ছি, বীজগণিত পড়ছি, এরপরে ত্রিকোণমিতি পড়ছি, পরিসংখ্যান পড়ছি, এই জিনিসগুলো আমরা পড়ছি। এই সবগুলাই কি গণিতের একটা পার্ট। পাটিগণিতে এক ধরনের পড়া, বীজগণিতে এক ধরনের পড়া, ত্রিকোণমিতিতে এক ধরনের পড়া, আমাদের এই যে পরিসংখ্যানে এক ধরনের পড়া, কিন্তু সবগুলাই কিন্তু গণিত, সবগুলাই কি গণিত। এই সবগুলা গড়ে উঠছে কার উপর ভিত্তি করে, এই সবগুলাই কিন্তু গড়ে উঠছে এই ডেসিমেল বেটার উপর ভিত্তি করে, ঠিক আছে? এই ডেসিমেলের উপর ভিত্তি করে দেখো গণিতের কতগুলা শাখা, একটা পাটিগণিত, একটা বীজগণিত, একটা ত্রিকোণমিতি, একটা পরিসংখ্যান। এখন আমরা যে এখানে যে সংখ্যা পদ্ধতিটা পড়তেছি বাইনারি, আমরা যে এখানে সংখ্যা পদ্ধতিটা পড়ছি বাইনারি, একই একটা জিনিস ডিজার্ভ করে না? এই ডেসিমেল বেটায় যদি 4টা জিনিস ডিজার্ভ করে, এরকম আরো জিনিস আছে, দেখো আমরা 4টা অলরেডি পড়ে আসছি, তাহলে এই বাইনারি কি একটাও ডিজার্ভ করে না? বাইনারিও তো কোনো একটা গণিত ডিজার্ভ করে নাকি? এই বাইনারিতে যে গণিতটা আছে সেটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা, সেটার নাম কি বুলিয়ান অ্যালজেব্রা। এটারে বাংলায় বলে হচ্ছে বাইনারি অ্যালজেব্রা, এটার আরেক নাম হচ্ছে বাইনারি 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 অ্যালজেব্রা বা বীজগণিত। অ্যালজেব্রার বাংলা হচ্ছে বীজগণিত, বাইনারি অ্যালজেব্রা বা বীজগণিত। অ্যালজেব্রার বাংলা কি বীজগণিত, বাইনারি বীজগণিত। তাহলে দেখো আমি আবার জিনিসটা বলি, আমরা পড়বো ডিজিটাল ডিভাইস, তাহলে ডিজিটাল ডিভাইস চলে ডিজিটাল সিগন্যাল দিয়া। ডিজিটাল সিগন্যাল জিনিসটা কি 0 এবং 1 দ্বারা গঠিত সিগন্যাল। এই 0 এবং 1 দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকে বলা হয় বাইনারি। তাহলে বাইনারির জন্য যে একটা বীজগণিত বা বাইনারিতে হিসাব নিকাশ করার জন্য যেই পদ্ধতিগুলো ব্যবহার করা হয় সেই পদ্ধতিটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, যেটার বাংলা নাম হচ্ছে বাইনারি অ্যালজেব্রা। আই হোপ বুঝাইতে পারছি। আচ্ছা, কেউ অতিরিক্ত কমেন্ট কিন্তু করো না, আমার কিন্তু এই অতিরিক্ত জিনিস একটাও পছন্দ না, একটু মনে রাখো, অতিরিক্ত কমেন্ট কেউ করো না। আচ্ছা, এই হচ্ছে আমাদের টোটাল একটা গল্প বললাম, ঠিক আছে? এখন আসো এই বাইনারি অ্যালজেব্রাটা আসলে কি। বাইনারি অ্যালজেব্রা কি 0 এবং 1 দ্বারা, বা এই যে বাইনারিতে যে অ্যালজেব্রা হিসাব করা হয় সেটা হচ্ছে বাইনারি অ্যালজেব্রা। অর্থাৎ তুমি এটাকে সংজ্ঞায়িত করলে এইভাবে করতে পারবা, যদি তুমি সংজ্ঞা লিখতে চাও, এটা যেহেতু একটা বীজগণিত তাহলে লিখবা যে বীজগণিতে বাইনারি চলক, বাইনারি ধ্রুবক, এবং বাইনারি ক্রিয়া বা স্বতঃসিদ্ধ বলা যায় ক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে বুলিয়ান, কি বলে, বুলিয়ান অ্যালজেব্রা বলে। বুলিয়ান অ্যালজেব্রা
বলে। আসো বিষয়টাকে একটু এক্সপ্লেইন করি। কিভাবে এক্সপ্লেইন করি? দেখো এখানে আমি তিনটা জিনিস লিখছি। একটা হচ্ছে বাইনারি চলক, বাইনারি চলক, আরেকটা হচ্ছে বাইনারি ধ্রুবক, আরেকটা হচ্ছে বাইনারি ক্রিয়া, বাইনারি ক্রিয়া। এই তিনটা জিনিস সম্পর্কে আমার একটু ক্লিয়ার কাট ধারণা রাখতে হবে। দেখো বাইনারি চলক জিনিসটা কি, আগে আসো চলক জিনিসটা কি সেটা পড়ি। চলক, চলকের ইংরেজি হচ্ছে ভেরিয়েবল। হ্যাঁ, ভেরিয়েবল। আর হচ্ছে ধ্রুবক, যারা জানো তারা একটু কমেন্টে জানাই দিবা চলক কি, ধ্রুবক কি। ধ্রুবক মানে হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক মানে কি কনস্ট্যান্ট। আর ক্রিয়া মানে হচ্ছে অপারেশন, ক্রিয়া মানে হচ্ছে অপারেশন। এই তিনটা জিনিস সম্পর্কে আমার একটু ক্লিয়ার কাট ধারণা রাখতে হবে। এই ভাই যারা কমেন্ট, যাদের বিরক্ত লাগে, এই যে দেখো ক্লাসটারে এইভাবে একটা টান দিবা, এই কমেন্ট গুলো এরকম ভাবে একটা টান দিয়ে রাখবা, দেখবা সব কমেন্ট চলে গেছে। এরপরে যে আমার চেহারাটার উপরে এরকম একটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে দেখবে যে এখানে একটা চতুর্ভুজের মতো আইকন আসবে যে নিচে, এইটাতে ক্লিক করবে। যে আমার চেহারার উপরে ক্লিক করার পরে এই চতুর্ভুজের মতো যে আইকনটা আসবে এটাতে দিবা, ক্লাসটা এরকম বড় হয়ে যাবে। এরপরে ক্লাসটা দেখবা, কোনো বিরক্ত নাই, কোনো পেইন নাই, তুমি তোমার মতো ক্লাস করবা, নিঃশব্দে ক্লাস করে চলে যাবা, শেষ। আর আমি তো কমেন্ট আহামরি করিও না, তাহলে হুদাই কমেন্ট করে লাভ কি? আমি যখন একটা প্রশ্ন করি তখন সেই কমেন্টগুলোর উত্তর দিবা। ওকে, দেখো প্রাইভেট ক্লাস তো, এখানে সবার পারিবারিক শিক্ষা তো সমান না, বুঝছো? এই যেহেতু পাবলিক ক্লাস হইতেছে, এখানে পাবলিক চলে আসবে, ঠিক আছে? সব পাবলিকের তো পারিবারিক শিক্ষা সমান না, সবাই আইসা নিজেদের পারিবারিক শিক্ষাগুলো এখানে উপস্থাপন করে, ঠিক আছে? তো এইগুলা নিয়ে তোমরা প্যানিক হবা না, জাস্ট ক্লাসটাকে স্লাইড করে এরকম মোবাইল বড় করে দেখতে থাকবা, একদম পাখির বাচ্চার মতো এরকম তাকায় দেখতে থাকবা। ছোট বাচ্চারা দেখবা কাউকে দেখলে এরকম তাকায় থাকে, এরকম তাকায় ক্লাসটা দেখবা। ক্লাস শেষ হবে, 5 মিনিটের মধ্যে পিডিএফ দিব, তখন পিডিএফ দেখে দেখে নোট করবা। আই হোপ তোমাকে এই জিনিসটা ক্লিয়ার একটা ধারণা দিতে পারছি। এখন আসো, দেখো আমি কত সুন্দর করে গল্পের মাধ্যমে একটা কঠিন টপিককে তোমাদের সহজ করে দেওয়ার চেষ্টা করতেছি, আর তোমরা কথা বলো অতিরিক্ত। আচ্ছা দেখো চলক জিনিসটা কি? চলক হচ্ছে যার মান পরিবর্তন হয়। যার মান কি হয়? যার মান পরিবর্তনশীল। কার মান পরিবর্তনশীল? এক্স এর মান পরিবর্তনশীল না? এক্স মানে কি? অনেকের এক্স আছে, এক্স এর মান কি হয়? পরিবর্তনশীল। আস্তে আস্তে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হয়ে যাইতেছে। ধ্রুবক মানে হচ্ছে যার মান পরিবর্তনশীল নয়, যার মান অপরিবর্তনশীল, অপরিবর্তনশীল বা পরিবর্তন হয় না। হ্যাঁ, অপরিবর্তনশীল। ক্রিয়া মানে কি? কাজ। ক্রিয়া মানে কি? কাজ, কাজ। এটা পরে বলতেছি। দেখ কার মান পরিবর্তন হয়? এক্স এর মান পরিবর্তন হয়, এক্স এর মান পরিবর্তন হয়, ওয়াই এর মান পরিবর্তন হয়, জেড এর মান পরিবর্তন হয়। জীবনে কতবার এক্স এর মান বের করছো বলতে পারবা? কত হাজার মান বের করছো এক্স এর মানে? 1 বের হয়েছে, 2 বের হয়েছে, 3 বের হয়েছে, 5 বের হয়েছে, 10 বের হয়েছে, 100 বের হয়েছে। ওয়াই এর মান, জেড এর মান, এ এর মান, বি এর মান, সি এর মান, এই জিনিসগুলা কি মান কোনো ফিক্সড নাই। তোমাকে যদি বলি এ এর মান কত বলতে পারবা? ফিক্সড করে কত বলতে পারবা না। তাহলে এইগুলো হচ্ছে চলক বা ভেরিয়েবল। এরপরে দেখো ধ্রুবক। ধ্রুবক মানে হচ্ছে ট্রু লাভ, হ্যাঁ, যেটা কোনো সময় পরিবর্তন হয় না। যেমন জিরোর মান, দেখো তোমাকে যদি বলি জিরো, তাহলে বাংলাদেশের এখানেও বলবা জিরো, রাজশাহীতেও জিরো, নেত্রকোনা গেলেও জিরো, ঢাকা গেলেও জিরো, এই ইউরোপ গেলেও জিরো, চাঁদে গেলেও জিরো, মঙ্গল গ্রহে গেলেও এই জিরো জিরোই। ওয়ান বললে এই ওয়ান ওয়ানেই, ওয়ান ওয়ানেই, এগুলোর কোনো পরিবর্তন হয় না, তার মানে এরা ধ্রুবক। আর ক্রিয়া হচ্ছে এই বুলিয়ান অ্যালজেব্রার ক্রিয়া নিয়ে আমাদের আলাদা একটা পড়া আছে, আমরা ওইখানে যাই পড়বো। কিন্তু তোমাদের কাছে আমার প্রশ্ন, এই ডেসিমেলে ক্রিয়া কয় ধরনের? এটাকে তোমরা 4-এ পড়ছো, এটা ক্লাস 4-এ এবং ক্লাস 3-এ পড়ছো, যে প্রক্রিয়া প্রতীক কয়টি? প্রক্রিয়া প্রতীক কয়টি? দেখি কেউ বলতে পারে কিনা। ক্লাস 3-এর একটা প্রশ্ন ধরছি, যে প্রক্রিয়া প্রতীক কয়টি, এটা কেউ দেখতে পারে না। প্রক্রিয়া প্রতীক কয়টা, এটা যদি কেউ বলতে পারে কিনা এটা দেখি, এটা পরে আনসার করতেছি। এটা তোদের কাছে আগে প্রশ্ন থাকবে। এখন আসো, তাহলে আমরা সারা জীবন পড়ে আসছি হচ্ছে একটা অ্যালজেব্রা বা একটা বীজগণিত, যেটাকে আমরা বলছি সাধারণ অ্যালজেব্রা। এটাকে আমাদের সারা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যে বীজগণিত পড়ে আসছি বা যে গণিত পড়ে আসছি,
সেটা হচ্ছে সাধারণ অ্যালজেব্রা। আর আমরা এখন করতেছি বাইনারি অ্যালজেব্রা, যেটা হচ্ছে 0 এবং 1 এর উপর ডিপেন্ড করে, বা বাইনারির উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে? বাইনারির উপর ডিপেন্ড করে। এই দুটার মধ্যে পার্থক্য, এটা ক নাম্বার প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। কত নম্বর প্রশ্নের জন্য? ক নাম্বার প্রশ্নের জন্য। এই যে স্মরণ বলতে পারছে 4টা, স্মরণের জন্য একটা তালি। গুড। প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4টা। প্রক্রিয়া প্রতীক কয়টি? প্রক্রিয়া প্রতীক 4টি। কি কি? প্লাস, মাইনাস, ভাগ এবং গুণ। প্লাস, মাইনাস, ভাগ এবং গুণ। মাবিয়া উর্মি বলছে 3টা, 3টা না। জালাল মিয়া বলছে 4টা। গুড। স্মরণ 4টা। হ্যাঁ, যারা 4টা বলছো তাদের হচ্ছে ছোটবেলার পড়াগুলো মনে আছে, এটা ক্লাস 3-4 এর পড়া ছিল। ওকে ওকে, এইখানেও আমরা এই বীজগণিতেও আমরা এরকম ক্রিয়া পাবো। এইখানে আমরা তিনটা ক্রিয়া পাবো। কয়টা পাবো? 3টি ক্রিয়া পাবো। কয়টি? 3টি। ভাইয়া এই 3টা কি কি? একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে কি প্লাস, আরেকটা হচ্ছে গুণ। তাহলে আমি এটাকে একটু বাংলায় লিখি, প্লাস না লিখে যোগ লিখি, নাহলে বুদ্ধিজীবীরা এটাকে ভুল ধরতে পারে। যোগ, গুণ, আর হচ্ছে পূরক। যোগ, গুণ, আর হচ্ছে পূরক। এই পূরকটা কি এটা পরে বলতেছি, মানে এটা নিয়ে আমাদের পড়া আছে বিস্তারিত, এইগুলো নিয়ে আমাদের এই অধ্যায়ে পড়া। তাহলে এগুলো আমরা বিস্তারিত বলবো, যেহেতু আপাতত শুধু নামটা বললাম যে যোগ, বিয়োগ, সরি যোগ, গুণ, আর হচ্ছে পূরক। তাহলে বুলিয়ান অপারেশন কয়টা? বুলিয়ান অপারেশন হচ্ছে 3টা। বুলিয়ান অপারেশন কয়টা? 3টা। আর আমাদের নর্মাল বীজগণিতের অপারেশন কয়টা? 4টা। অপারেশন মানে হচ্ছে ক্রিয়া বা কাজ। আচ্ছা, এখন আসে এই দুইটার মধ্যে পার্থক্য দেখি। আমাদের পার্থক্য অলরেডি পড়া হয়েছে, এটা গল্পের মাধ্যমে আমরা অলরেডি পার্থক্য করে ফেলছি। দেখো, আমরা এই অ্যালজেব্রাটা কোথায় ব্যবহার করি? ডেসিমেল। কোথায় ব্যবহার করি? ডেসিমেল। আর এটা ব্যবহার করি বাইনারিতে। এই যে 1 নাম্বার পার্থক্য এটাই, যে বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র 0 এবং 1 এই দুটি অঙ্ক ব্যবহৃত হয়, অর্থাৎ শুধুমাত্র বাইনারি ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? শুধুমাত্র বাইনারি ব্যবহৃত। আর সাধারণ অ্যালজেব্রায় 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9, 0 থেকে 9 হলে সেটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি হয়? সেটা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি। সেটাতে হয় কি? ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এরপর দেখো 2 নম্বর পার্থক্য। 1 নম্বর পার্থক্য গেল, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই আশা করি। 2 নম্বর পার্থক্য হচ্ছে, দেখো সাধারণ অ্যালজেব্রায় আমরা 4টা কাজ করতে পারি, যে কোনো গাণিতিক প্রক্রিয়া নিয়ে কাজ করতে পারি। 2 নাম্বার আর 3 নাম্বার দেখো কাছাকাছি। এই 3 নাম্বার কি? যে 4টি মৌলিক ক্রিয়া নিয়ে কাজ করি। একটা হচ্ছে যোগ, একটা হচ্ছে বিয়োগ, একটা হচ্ছে গুণ, একটা হচ্ছে ভাগ। একটা যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আর এইখানে কেবল আমরা যোগ, গুণের কাজ করতে পারি, আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পূরক। সেটা কি? পূরক। এই যে যোগটাকে বলা হয় অর। অর মানে যোগ, এই এন্ড মানে হচ্ছে গুণ, নট মানে হচ্ছে পূরক। তোমরা জাস্ট আপাতত নামগুলো একটু জেনে রাখো, জাস্ট নামগুলোর সাথে পরিচিত হয়ে থাকো, যে প্লাসটাকে বলা হয় ওয়ার, গুণটাকে বলা হয় এন্ড, আর পূরকটাকে বলা হয় নট। তাহলে এখানে 4টা প্রতীক কি কি? 4টা ক্রিয়া হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আর 3টা ক্রিয়া কি কি? যোগ, গুণ, আর হচ্ছে পূরক। যোগ রে কয় ওর, গুণ রে কয় এন্ড, পূরক রে কয় নট। এরপরে দেখো, এই সাধারণ অ্যালজেব্রায় আমরা দশমিক বা ঋণাত্মক সংখ্যা নিয়ে কাজ করছি, ঋণাত্মক বা ভগ্নাংশ নিয়ে পড়াশোনা করতে পারছি। কিন্তু তুমি কি এখন পর্যন্ত বলতে পারবা আমি যে তোমার বাইনারি শিখাইছি কখনোই ভগ্নাংশ লিখছি? কখনোই ভগ্নাংশ লিখছি? বা ঋণাত্মক, ভগ্নাংশ বা ঋণাত্মক সংখ্যা কি হয় না এখানে? সম্ভব হয় না। ভগ্নাংশ বা ঋণাত্মক সংখ্যা সম্ভব হয় না। ওকে, আশা করি এটা তোমাকে বুঝাইতে পারছি। খুব কঠিন পড়া আজকে কিন্তু পড়াই নাই, আজকে খুব সহজ সহজ পড়া পড়াইছি। তাহলে দেখো, আমরা আরেকটা স্লাইড একটু পড়ায় ফেলি, যে বুলিয়ান ক্রিয়া। দেখো, বুলিয়ান ক্রিয়া বা বাইনারি বীজগণিতের বুলিয়ান অপারেশন, বুলিয়ান অপারেশন বা বাইনারি বীজগণিতের ক্রিয়া। অপারেশন কতটি? অপারেশন কতটি এবং কি কি? অপারেশন কতটি এবং কি কি? দেখি কোন ব্রিলিয়ান্টে এটা উত্তর দিতে পারে কিনা। আমরা অলরেডি পড়ছি। অপারেশন কয়টি? অপারেশন হচ্ছে 3টি। অপারেশন কতটি? অপারেশন হচ্ছে 3টি। এই 3টা কি কি? 3টা হচ্ছে যোগ, আরেকটা হচ্ছে গুণ, আরেকটা হচ্ছে
পূরক। পূরকটাকে আমরা এটাও বলতে পারি, বিপরীতও বলতে পারি। পূরকটাকে আরেকটা নাম কি দিতে পারি? বিপরীত। তবে আমি এটা এতক্ষণ বলি নাই, কারণ হচ্ছে এটা তেমন কোনো লেখক তার বইয়ে ইউজ করে নাই, কিন্তু এটাকে আমরা বিপরীত বলতে পারি, এতে আমার ভুল হবে না। এতে আমার কি হবে না? ভুল হবে না। আচ্ছা, এই যুগটাকে বলা হয় অর। যুগটাকে কি বলা হয়? অর। এই গুণটাকে বলা হয় এন্ড। গুণটাকে কি বলা হয়? এন্ড। আর এই পূরকটাকে বলা হয় নট। তোমরা জেনে অবাক হবা যে এই জিনিসগুলা হচ্ছে সায়েন্সের জিনিস। এই জিনিসগুলা কিসের জিনিস? সায়েন্সের জিনিস। এই আইসিটি মূলত একটা সায়েন্সের সাবজেক্ট। সায়েন্সের সাবজেক্টে যেমন পড়া, এই আইসিটি জিনিসটা আসলে এরকম একটা পড়া। এবং এগুলো হচ্ছে আমাদের ফিজিক্সের পড়া। এটা হচ্ছে আমাদের সায়েন্স যারা পড়ছে, সায়েন্সের ফিজিক্সের পড়া। এগুলা কিসের পড়া? ফিজিক্সের পড়া। যারা সায়েন্স নিবা তারা ফিজিক্সেও এই সেম জিনিসগুলা পড়বা। এখন যারা এসএসসি তে সায়েন্স পড়ছো, এসএসসি তে যারা সায়েন্স পড়ছো, এদেরকে দেখো একটা জিনিস একটু মনে করাই। এসএসসি সায়েন্স, এসএসসি সায়েন্সে হায়ার ম্যাথ পড়ছো না? হায়ার ম্যাথ পড়ছো না? হায়ার ম্যাথের মধ্যে 14 নাম্বার একটা চ্যাপ্টার ছিল। 14 নাম্বার একটা চ্যাপ্টার ছিল, নাম হচ্ছে, এটা সবারই প্রিয় একটা চ্যাপ্টার, মানে সহজ চ্যাপ্টার, যেটা হচ্ছে সম্ভাবনা। আরে যেটার নাম কি? সম্ভাবনা। এই সম্ভাবনাটা আমি তোমাদেরকে একটু মনে করাইতে চাই, যারা সায়েন্স আছো তারা দেখো। এই সম্ভাবনা অধ্যায়ের মধ্যে আমার বলতো একটা ছক্কা। এটা যারা বুঝবা না তারা সমস্যা নাই, আমি শুধু যারা সায়েন্স পড়ছে তাদেরকে একটু স্মৃতিচারণ করাই যাচ্ছি, শৈশবে ফিরায় নিয়ে দিতেছি। একটা ছক্কা নিক্ষেপ করতো, হ্যাঁ, নিক্ষেপ করতো, ঠিক আছে? এই ছক্কা নিক্ষেপে তোমাকে বলতো 2 অথবা 3, অথবা ধরো 3 অথবা 2 আসার সম্ভাবনা কত? আসার সম্ভাবনা কত? তখন আমরা আনসার বের করার জন্য এই অথবা থাকলে কি করতাম? অথবা থাকলে যোগ করতাম। অথবা থাকলে কি করতাম? যোগ করতাম। এই যে অথবার ইংরেজি তো অর, অথবার ইংরেজি কি? অর। এই যে এই জন্য আমরা অথবা থাকলে যোগ করতাম, অথবা থাকলে কি করতাম? যোগ করতাম। আচ্ছা, এইখান থেকে এরকম প্রশ্ন করতো যে 2 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, 2 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত? এই এবং থাকলে আমরা গুণ করতাম, এবং থাকলে কি করতাম? গুণ তো করতাম। এই যে দেখ, এন্ড অর্থ তো এবং, এই এন্ড অর্থ কি? এবং, এই জন্য আমরা গুণ করতাম। এই জিনিসগুলো আসলে এসএসসি তে তোমাকে এইভাবে পড়ানোর সুযোগ ছিল না। এখন যেহেতু একটু সুযোগ হয়েছে, এই জন্য আমি বলে দিলাম। এটা যারা বুঝছস না, এদের কোনো যায় আসে না। তোরা জাস্ট এটা যে যুগ মানে হচ্ছে অর, যুগ মানে হচ্ছে অর, এন্ড মানে হচ্ছে গুণ, আর পূরক বা বিপরীত মানে হচ্ছে নট। এই যে বিপরীতের ইংরেজি বিপরীত মানে কি? নট না? কোন একটা বিপরীত শব্দ বলে তুমি নট কো না? এই যে নট, হ্যাঁ, হেড এন্ড টেল। আচ্ছা, ঠিক আছে। এখন তোমরা অনেকে বলো ভাইয়া তো কিছু জানে। দেখ, আমি আমি কি কি পড়াইতে পারি? এসএসসির গণিত, উচ্চতর গণিত, পদার্থ রসায়ন, জীববিজ্ঞান। এইচএসসির ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, আইসিটি, ঠিক আছে? এবং ইংরেজি আমি কখনো পড়াইছি না, তবে ইংরেজিতে আমি মাশাল্লাহ যথেষ্ট পরিমাণ দক্ষ, ঠিক আছে? আমি ওই সবগুলা সাবজেক্টই পড়াই। আমি একদম আমি যখন ক্লাস 10-এ ছিলাম তখনই আমি আমার ফ্রেন্ডদেরকে পড়াইছি, আমি আমার এক বেস্ট জুনিয়রদেরকে পড়াইছি। মানে আমার টিচিং ক্যারিয়ার হচ্ছে 2021 থেকে, আর এখন 2025, 4 বছর। যারা এখানে যে আমার এলাকার যারা আছো, আমার এলাকার যদি কেউ থাকে সে জানবে আমার টিচিং টিচিং প্রফেশনে আমি 4 বছর। 2021-এর শেষ থেকে, 21-এর নভেম্বর ডিসেম্বরের দিক থেকে, এই 21, আচ্ছা 21 বাদ দিলে 22, 23, 24, এখন 25, মানে 4 বছরের আমার একটা এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, আশা করি তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তোমাদেরকে আমি অনেক ভালো কন্টেন্ট দিতে পারবো। আমাকে বিশ্বাস করলে আমি তোদেরকে আইসিটিতে, আইসিটিটা যদি তোরা আমার কাছে পড়স, 90+ মার্ক আমি পাওয়াই দিব। এটাই যে আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আই সোয়ার। তোরা যদি আমার কথা শোনস, আমার গাইডলাইন মানস, মানে একটা গাইডলাইন দরকার আসলে পড়াশোনাটাকে, একটা গাইডলাইন দরকার। এই গাইডলাইনটা যদি বড় ভাই হিসাবে আমার কাছ থেকে নেস, ইনশাল্লাহ তোরা 90+ পাবি, এটা আমি তোদেরকে বলে দিলাম। আচ্ছা, আসি আমি নেত্রকোনার। মিথিলা, উপমা, তুমি নেত্রকোনার? আচ্ছা, গুড। আমি নেত্রকোনাতে দীর্ঘ
কয় বছর, 3 বছর যাবত পড়াইছি। হোম টিউশনে পড়াইছি, বিভিন্ন কোচিং সেন্টারে পড়াইছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আরো ঝাঁকানাকা একটা ক্লাস হবে। আজকের ক্লাসটা কিন্তু জাস্ট ট্রেইলার। কি একটা ডায়লগ আছে না, এ তো ট্রেইলার হে, পরে আরো মুভি তো কি জানি বাকি আছে, এরকম একটা কথা আছে না, এরকম কথা। আচ্ছা, এ তো ট্রেইলার। হ্যাঁ, আজকে শুধু ট্রেইলার দেখাইলাম। হ্যাঁ ভাইয়া সায়েন্সের, আমি এসএসসি এইচএসসি দুইটাতেই সায়েন্স, এবং বর্তমানেও আমি বিএসসি করতেছি রাজশাহী ইউনিভার্সিটিতে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।